ইংল্যান্ড চলে গেছে, অপেক্ষা শুধু আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড। যে দল যায় আজকে তাদের সাথে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। এরপরেই কিন্তু 19 তারিখে মহারণ ফাইনাল অনুষ্ঠিত হবে সেই একটা মেটলাইফ দারুণ ব্যাপার স্টেডিয়ামে। দেখেন, র্যাঙ্কিং লিস্টে যদি আজকে আর্জেন্টিনা সেমিতে যেতে পারে তাহলে র্যাঙ্কিং এর 1 2 3 4 অর্থাৎ এই 4 দলই কিন্তু সেমিতে খেলবে। 1 2 3 4 আমরা যদি সিএলওনেজে দেখি, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, অর্থাৎ ফ্রান্স খেলছে স্পেনের সাথে, 3 এবং 4 আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের সাথে যদি আজকের ম্যাচে আর্জেন্টিনা জয় পায়। অসাধারণ একটা দৃশ্য আপনি বললেন, যেটি 1 2 3 4 বিশ্বকাপের সেরা 4 দল ফাইনাল খেলবে, এটি সেমিফাইনাল খেলবে, এটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে এখন পর্যন্ত। আজকের ম্যাচে আর্জেন্টিনা জয় পেতে পারে সেটি ধরা হচ্ছে, কিন্তু ব্রাজিল রয়েছে 5 নম্বর র্যাঙ্কিংয়ে। আমরা বলছিলাম ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন, অর্থাৎ ব্রাজিল দর্শক রয়েছেন যারা, ব্রাজিলিয়ান যারা রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন যে আমরা তোমাদেরকে হতাশ করেছি, আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্রাজিলকে শীর্ষস্থানে তুলে নিয়ে আসবো, এই ব্রাজিল শীর্ষস্থানে চলে আসবে সেই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বলেছেন। অর্থাৎ এখন পর্যন্ত সব থেকে বড় তারকা ব্রাজিলের কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়র, নেইমারের পরেই রয়েছেন তিনি। একদমই ঠিক তাই। এই আসরটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য অত্যন্ত স্মরণীয় একটি আসর বলা যেতে পারে। তিনি এই আসরের শুরু থেকে শেষ পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে, শেষ ম্যাচে তিনি রাঙাতে পারেননি নিজেকে, কিন্তু তার আগের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের, সেই ম্যাচগুলোতে কিন্তু তিনি নিজেকে সর্বোচ্চ ব্যবহার করেছেন এবং তিনি মিডফিল্ড বলেন বা সাইডের উইং বলেন, সব কিছু মিলিয়েই তিনি দলকে সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছেন। আর এই ভিনিসিয়াস জুনিয়রই সব থেকে বোধহয় মন খারাপ করেছেন বা আক্ষেপ তার, যে এই ব্রাজিল দল এবারের বিশ্বকাপের আসরে খুব একটা ভালো স্টেজ পর্যন্ত যেতে পারলো না। তবে ভিনিসিয়াস জুনিয়রের মনে যে আক্ষেপটা রয়েছে সেই আক্ষেপ ঘুচিয়ে তিনি ফিরতে চাইবেন, সেই ফেরার আশাতেই তিনি আসলে দর্শকদের বা তার ভক্তদেরকে কিন্তু বার্তা দিয়েছেন যে এই ব্রাজিল দল কিন্তু আরও শক্তিশালী হয়ে বিশ্বকাপের মঞ্চে পরবর্তী আসরে ফিরে আসবে।